পঞ্চমীর সন্ধ্যায় বিভিন্ন দিকের পুজো রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। চলুন পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজোর ছবিটা আপনাদেরকে দেখাই। এবছর ৫৩তম বর্ষে পড়েছে তাদের দুর্গাপুজো। কি থিম রয়েছে? তাদের থিম সেভ ওয়াটার সেভ লাইফ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা গোটা দেশকে, গোটা রাজ্যকে এবং যতজন দেখছেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেককে দিতে চেয়েছে এই পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন। জলের ওপরেই মণ্ডপ তৈরি এবং বারাণসীর নিয়ম মেনে জলে আরতি করা হচ্ছে। অর্থাৎ বারাণসীতে যেভাবে সন্ধ্যা আরতি হয়, যেভাবে আরতি দেওয়া হয়, প্রত্যেক সন্ধ্যায় পূজা অর্চনা করা হয়, ঠিক সেই পদ্ধতিকেই অবলম্বন করা হচ্ছে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এবং থিম সেভ ওয়াটার সেভ লাইফ। জল থাকলে তবেই মানুষের প্রাণ থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। আর তারই সঙ্গে অসাধারণ প্রতিমা সজ্জা, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবিটা দেখছেন পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। এবছর তারা ৫৩তম বর্ষে পড়েছে, ৫৩তম বছরে পড়েছে এই পদ্মপুকুর অ্যাসোসিয়েশনের পুজোর। এবং অসাধারণ একটি বার্তাও তারা এবছরে তাদের পুজোর মাধ্যমে সকলকে দিতে চাইছে। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, একদিকে যেমন অসাধারণ প্রতিমা সজ্জা, ঠিক তেমনই তাদের কনসেপ্টটাও ভীষণ সুন্দর। একবার যদি দর্শকদেরকে এই কনসেপ্টটা আরো পরিষ্কার করে দেখাও, জানাও এবং সেখানে মানুষের ভিড় কতটা হচ্ছে সেটাও যদি একটু দেখাও। একবারই দেখো, এই মুহূর্তে কিন্তু যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন হওয়ার পর দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা তুলে ধরছে আলী হোসেন, যে বেনারস বা হরিদ্বারে যে গঙ্গা আরতি হয় সেই গঙ্গা আরতির আদলে কিন্তু এই মুহূর্তে এখানে গঙ্গা আরতি হচ্ছে। এবং গোটা মণ্ডপটাকে আমি দেখাতে বলবো একবার আলীকে। এই মুহূর্তের যে চিত্রটা তাতে কিন্তু দেখা যাচ্ছে যে জল, অর্থাৎ এই জল গ্রাম বাংলার যে বিভিন্ন ক্ষেত্রে এই জলকে নিয়ে যে একটা জীবনের যে একটা সময় আবর্তিত হয় বা জল নেওয়া বা জল ভরা, সেটা নিয়ে যে একটা গোটা প্রক্রিয়া চলে সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেখানে মাটির কলসির আদলে কিন্তু এখানকার যে মণ্ডপ, মাতৃমণ্ডপ, সেই মাতৃমণ্ডপ তৈরি করা হয়েছে। মাতৃ প্রতিমাতেও কিন্তু যে নীল রঙের যে ছোঁয়া, সেই নীল রঙের ছোঁয়া কিন্তু রাখা হয়েছে একবারে সাজুজ্য রেখে। এবং যদি গোটা মণ্ডপ দেখা যায়, অসংখ্য মাটির কলসি বা মাটির হাঁড়ি ব্যবহার করা হয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, পদ্মপুকুরের এই যে সুইমিং পুল গ্রাউন্ড, সেই গ্রাউন্ড কিন্তু মূলত সারা বছর এখানে সাঁতার শেখানো হয়। তাই যে জলটা, সেই জলের উপরেই কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে এখানে মণ্ডপ তৈরি হয়েছে। এবং সেখানেই জল ধরো জল ভরো প্রকল্প, অর্থাৎ জল মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় এবং সেই জলকে কিভাবে রক্ষা করার কাজ করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তুলে ধরেছেন যারা উদ্যোক্তারা রয়েছেন, যে শিল্পীরা রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু বেনারসের আদলে যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতির আদলেই কিন্তু এখানে মাতৃ আরতি চলছে। আমরা দেখলাম যে প্রথম থেকেই ধূপ আরতি, তারপর ধুনো দিয়ে আরতি এবং এই মুহূর্তে পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি, সেই আরতি কিন্তু চলছে। এবং গোটা বিষয়টিতেই কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া দিয়েছে এই পদ্মপুকুর ইউথ অর্গানাইজেশন নামক যে ক্লাবটি রয়েছে। এবং ৩০ ফুট জলের গভীরতার উপর প্ল্যাটফর্ম তৈরি করে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। সৃজিতা, সঙ্গে থাকা অর্ণব, অসাধারণ একটি মণ্ডপ সজ্জা এবং অসাধারণ একটা কনসেপ্ট আমরা দেখতে পেলাম এই পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজোতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।